الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. آخر عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك أبويه عندك الكبار أحدهما أو كليهما فلم يدخل الجنة. رواه মুসলিম. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহর অশেষ দয়ায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় অতিবাহিত করছি। এটা আল্লাহ পাকের বড় একটি নিয়ামত, যেই নিয়ামত মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় ইলম নেওয়ার জন্য, আমরা তো মসজিদে যাই সালাত আদায়ের জন্য, তাই না? পাশাপাশি সহিহ তারগিব ওয়া তারহিবের হাদিস, যে ব্যক্তি মসজিদে ইলম নেওয়ার জন্য যাবে ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। অথচ একটা হজ করতে গেলে 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগে। এই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু যে ব্যক্তি ইলম নিতে মসজিদে যাবে তার আমলনামায় কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের 227 নম্বর হাদিসে বলেছেন, অথবা ইবনে মাজাহ, যে ব্যক্তি মসজিদে যায় ইলম নেওয়ার জন্য এবং ইলম বিতরণের জন্য, ওই ব্যক্তি যতক্ষণ মসজিদে অবস্থান করে, যতক্ষণ ইলম নেয়, ততক্ষণ সে ফাহুয়া মানজিলাতুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রত থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু এই উভয় ফজিলত, এমনকি তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। মানুষ যখন বাড়ি থেকে বের হয় ইলম নেওয়ার জন্য, সে বাড়িতে আবার ফিরে আসার আগ পর্যন্ত সে আল্লাহ রাস্তায় জিহাদের রত থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময় তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সময় আল্লাহ রাসূলের যুগে যে জিহাদগুলো ছিল, যে যুদ্ধগুলো ছিল, জান্নাতে যাওয়ার সবচেয়ে একদম সহজ একটা মাধ্যম ছিল জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়া। জিহাদের ময়দানে যারা গেছে তাদেরকে আল্লাহ কবুল করছে, বিছানায় মারা গেলেও তারা শহীদের মর্যাদা পেয়েছেন, তার কারণ তাদের জিহাদি জাজবা তাদের ভিতরে ছিল। তো এই ইলম নেওয়ার জন্য যারা মসজিদে আসে তারা আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে রত থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সময় অন্তত মাগরিবের উপর 1 ঘন্টার মতো সময় জিহাদের মতো একটা গুরুত্বপূর্ণ আমলের জন্য কবুল করলেন। একটা কবুল হজ উমরার সওয়াব যে আল্লাহ আমাদেরকে দিবেন, সে আল্লাহর দরবারে অন্তর থেকে আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শ ছাড়া ইসলামী শরীয়ত, ইসলামী জীবনযাপন একদম বিকলাঙ্গ, যে নবীর তরিকা ছাড়া কেউ আমল করে জান্নাতে যেতে পারবে না, সেই মহান নেতা বিশ্ব নবী, তার উপর আল্লাহর নিকটে প্রার্থনা করছে তার উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর উপর দরুদ পড়া, আল্লাহ নবীর জন্য দোয়া করা, এর যে ফজিলত কতটাই বেশি। যেমন আমরা দরুদ ইব্রাহিম পড়ি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আল্লাহ নবী এবং তার পরিবার রহমত বরকত নাজিল করেন, যেমন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের তার পরিবারের ওপর। এই যে দোয়াটা করি, এত পাওয়ারফুল দোয়া, যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় আল্লাহর নিকট, তার পূর্বে
দুরুদ ইব্রাহিম পরে দোয়া করলে সেই দোয়াটা আরও বেশি অথেন্টিক হয়। সুবহানাল্লাহ। এমনকি আমরা আজানের শেষে যে দোয়াটা বলি বা মাকাম মাহমুদা বলি না, যে হে আল্লাহ ওই মাকামে মাহমুদ তুমি আল্লাহ নবীকে দান করো। নবী বলেছেন এই দোয়ার এই অর্থ যখন যে ব্যক্তি অন্তর থেকে বলে আমি নবীর জন্য আল্লাহর কাছে মাকামে মাহমুদ চাই, ওই ব্যক্তির জন্য আমি নবীর কাজ হলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর কাছ থেকে জান্নাত ওয়াজিব করে নেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজানের দরুদ জবাব দেওয়ার পরে অন্তত দুরুদ ইব্রাহিমের পরে আজানের জবাবটা দেওয়ার মানে আজানের দোয়াটা পাঠ করবো ইনশাআল্লাহ। আবার কিছু কিছু ভাই দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজান শেষ না করতেই সে মানে সুন্নাত শুরু করে দিয়ে দেয়, মানে অপেক্ষা করে কখন আজান শেষ হবে। অথচ ওই সুন্নাতের যে ফজিলত তার চেয়ে বেশি ফজিলত হলো আজানের দোয়াটা পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শরীয়তটা সঠিকভাবে বুঝে মেনে পালন করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে মহান নেতা বিশ্ব নবীর উপর আমরা আবারও দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হয়তো আমরা এখনই ভাববো যে আমাদের পিতামাতা তো চলে গেছে, এই বিষয় তো জানার দরকার নেই। পিতামাতার অবাধ্য সন্তানের পরিণতি কি হতে পারে? যাদের পিতামাতা নেই তাদের তো চাচা আছে, যাদের মা নেই তাদের তো খালা আছে, পিতামাতার বন্ধু আছে, যেটা শরীয়তের ব্যাপারে যেগুলোর ব্যাপারে আমরা জানি। আজকের সংক্ষিপ্ত সময় যে বিষয়টা আমরা আলোচনা শুনবো, যে পিতামাতার অবাধ্য যারা হয়, যে কোনো মাধ্যমে অবাধ্য হতে পারে। পিতামাতার কথা না শোনা, পিতামাকে কষ্ট দেওয়া, এটাও এক প্রকার অবাধ্য। পিতামাতাকে ভরণ পোষণ না দেওয়া, এটাও এক প্রকার অবাধ্য হওয়া। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পিতা সম্পর্কে যখন অভিযোগ নিয়ে গেছে, আল্লাহ নবী আমার পিতা আমার ইনকামের টাকা সম্পদ জমি ঘর বাড়ি সব দখল করে নিয়েছে, আমি পিতার বিরুদ্ধে নালিশ দিতে আসছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে অমুক, তুমি এবং তোমার সম্পদের মালিক তোমার পিতা। সুবহানাল্লাহ। এই হাদিসটা যদি মনে পড়ে, আপনি ইনকাম করছেন, আপনার পিতা বার্ধক্য, আপনি চাকরি করে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক করে ঢাকা শহরে 10 তলা বাড়ি করছেন, এখন আপনার পিতা যদি সেই বাড়ি থেকে আপনাকে বের করে দেয়, শরীয়ত বলছে আপনার পিতার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। বাংলাদেশের আইন অভিযোগ থাকতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এবং তোমার সম্পদের মালিক তোমার পিতা, তুমি জেনে রেখো তোমার পিতা তোমার জান্নাতের দরজা, তুমি ইচ্ছা করলে এই দরজাকে খুলতে পারো, ইচ্ছা করলে দরজাকে বন্ধ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝাচ্ছে? যে একজন পিতার মর্যাদা ঠিক তেমনি পিতামাতার মর্যাদাটা কত বেশি কত বেশি। আর এটা মানুষ অমান্য করে, তার সে ভরণ পোষণ না করে, তাকে কষ্ট দিয়ে, তাকে সে নিজে যা খাচ্ছে তা না খাওয়া, বিভিন্নভাবে মানুষ পিতামাতার অবাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা আমাদের পরিচিত সূরা বানী ইসরাঈলের যে আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, তোমার রবের নির্দেশ হচ্ছে রবের ইবাদত করবে, এরপরে পিতামাতার আনুগত্য করবে। পিতামাতাকে যদি একজনকে অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, তাদের সাথে এমন আচরণ তুমি করো না যাতে করে তারা মনের অজান্তে শব্দটা বের করে তোমার ব্যবহারে, তোমার আচরণে, তোমার সার্বিক দিক দিয়ে তোমার পিতা অথবা মাতা যেন শব্দটা না বের না করে। এরপর আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি তোমার পিতামাতার জন্য, তাদের জন্য তোমার হাতটা রহমতের মতো বাড়িয়ে দাও। এই আয়াতের ব্যাখ্যা আমি সংক্ষেপ করছি। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো প্রাণী টিকবে না, পৃথিবীর কোনো মানুষ টিকবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আমি নবীও জান্নাতে যেতে পারবো না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে যার রহমত দিয়ে প্রত্যেকটি প্রাণী পৃথিবীতে বেঁচে আছে, প্রত্যেকটি প্রাণী আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, ঠিক তেমনি করে আপনার পিতামাতার জন্য আপনার উচিত হবে তাদের সেবার ক্ষেত্রে, তাদের খাওয়ার ক্ষেত্রে, তাদের পড়ার ক্ষেত্রে, তাদেরকে আপনার মনে ভালো জায়গা রাখার ক্ষেত্রে আপনার এই অর্থনৈতিক হাতকে প্রসারিত করে দেওয়া, হাত দিয়ে সেবা করা, এটা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি রহমত স্বরূপ দয়ার বেশে তোমার হাতকে বাড়িয়ে দাও।
এই হাত বাড়িয়ে দেয় মানে শুধু পিতাকে শরীরটা আপনি মানে আদর করে দিবেন তা নয়। এই হাত মানে পিতার মাথায় হাত রাখবেন তা নয়। এই হাত বলতে আপনার টাকা দিয়ে, আপনার মানে খরচ দিয়ে আপনার পিতা মাতাকে আপনি সুখে রাখেন। আমি যদি বলি এখন আপনার পিতা তো মাতাকে বার্ধক্য অবস্থায়, যেটা সরাসরি কেউ পা দুটা টিপে দিয়েছেন, হাঁটুর নিচে আপনার মায়ের পা, আপনার বাবার পায়ের নখগুলো কর্তন করে দিয়েছেন, পাটা চাপিয়ে দিয়েছেন, এরকম লোক খুব খুঁজে কম পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে। যখন মানুষ বার্ধক্য হয় তখন তাদের শরীরে বিভিন্ন ব্যথা হয়। আপনার তো পিতা, আপনি তার শরীরটা একটু মাসেল করে দেন, ওই পিতা অন্তর থেকে যে দোয়া করবে, এটাও এক প্রকার আপনার পিতার জন্য, মায়ের জন্য আপনার মানে রহমতের হাত। আপনার পিতা খাচ্ছে কি, এটাও আপনার রহমতের হাত। আল্লাহ সুবহানাহু বলছেন, এবং তাদের জন্য তুমি দোয়া করো, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা জীবিত হলে এই দোয়া করবে, মৃত হলেও এই দোয়াটা করবে। মৃত হলে তো আরও বেশি কাজে লাগবে। সম্মানিত দিনী ভাই, এই পিতামাতার মানুষ যখন অবাধ্য হয়, যখন মাকে অপেক্ষা করে, হয়তো আমরা অনেক সন্তান পিতামাতার অবাধ্য হয়, নিজের চোখে দেখা অনেক, বিশেষ করে যারা শরীয়তের জ্ঞান রাখে না, যারা ইলম নেই। এই যে আপনাদের ঢাকাতে যেটা দেখা গেল যে এক সন্তান সচিব, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মা ঘরের মধ্যে মরে পচে আছে, কিন্তু সন্তানের কোনো খোঁজ খবর নাই। তাহলে এর চেয়ে হতভাগা সন্তান আর কে হতে পারে? তার মানে সে কীভাবে মা সেবা করলে এরকম, মানে সেবা না করলে এরকম হতে পারে? এই জন্য যে আপনার পিতামাতা আপনাকে কষ্ট দেবে বারবার। মানুষ যখন বয়স হয়ে যায় তখন সে ছোট মানুষের মতো মতলব শুরু করে দেয়, ছোট মানুষের মতো মতলব শুরু করে দেয়। আমি আমার পিতাকে নিয়ে, এটা মনে হয় আজ থেকে প্রায় 7-8 বছর আগে বগুড়া থেকে কুমিল্লা যাচ্ছি, তো এই গাড়ির সামনের সিটের যে পকেটটা থাকে, পকেটের মধ্যে আঙ্গুর রেখেছি। তো নামার আগে বারবার বাবা বলছে, বাবা আঙ্গুরের প্যাকেটটা তুমি নিও মনে করে। আমি যাবো, চুপ থাকেন তো, নিবো, আমি ইনশাল্লাহ নিবো, আমি নিবো, আপনি এই ব্যাপারে চিন্তা করেন না। কিন্তু আমি সেটাই ভুলে গেছি। তখন মনে হলো যে একজন বাবা বারবার বলছে আর আমি সেটা ভুলে গেছি। এই যে সন্তান মানে পিতামাতা বার্ধক্য হয়ে গেলে তাদের মতলবটা হয় ছোট বাচ্চার মতো। এই জন্য বার্ধক্য অবস্থায় তারা সবচেয়ে বেশি সন্তানের কাছ থেকে সুখ চায়। আর আমরা এই শোকটা মনে করি যে আমার মায়ের সেবা করবে আমার ওয়াইফ, অথচ আপনার ওয়াইফ বাধ্য নয় আপনার মায়ের সেবা করা। যতটা আপনার উপর হক ততটা আপনার বিবির উপর হক নয়। যদিও একটা বিবি যদি মনে করে আমি আমার শাশুড়ির সেবা করলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর জন্য দোয়া করবে, আর এই কারণে আমার স্বামীর হায়াত এবং রিজিক আল্লাহ বরকত দিবে, এই জন্য সেবা করলে, তাহলে সেটা মানে আলহামদুলিল্লাহ যদি বোঝে। কিন্তু আপনার স্ত্রী যদি আপনার মায়ের সেবা করতে না চায়, আপনার মায়ের প্রসাব পায়খানা পরিষ্কার করতে না চায়, আপনি পিটিয়ে মারিয়ে আপনার বিবিকে বাধ্য করাতে শরীয়ত আপনাকে দেয় নাই। সম্মানিত দিনী, আপনার হাত আপনি পরিষ্কার করবেন। আপনার পিতা বার্ধক্য হয়ে গেলে তার পায়খানা, আপনার হলো প্রসাব, আপনি নিজ হাতে পরিষ্কার করবেন। এটাই হলো আপনার রহমতের হাত। আল্লাহ কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখান থেকে যারা বঞ্চিত হবে তাদের যে পরিণতি হবে দুনিয়াবি যে পরিণতিগুলো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, হাকিমের 7350 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া বাবানি মুআজ্জিলানি উকুবা তুহুমা ফিদ দুনিয়াল বাগী ওয়াল উকু। খুতবার মধ্যে বলেছিলাম, পৃথিবীতে দুটি পাপের শাস্তি আল্লাহ সরাসরি দেন। তার মধ্যে একটা হলো পিতামাতার অবাধ্য যারা হয়, পিতামাতার অবাধ্য হয়ে যারা পৃথিবীতে চলবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে দুনিয়াতেই, এবং তাদের শাস্তি আখিরাতে গচ্ছিত থাকবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। অনেক মানুষ পিতামাতাকে কুড়ে করে রেখে অনেক বিড় নিয়ে থাকে, কিন্তু অন্তরে সুখ নাই, ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, এজমা, অনেক সমস্যা। তার মানে এটাও এক প্রকার শাস্তি মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য দুনিয়াবি যে শাস্তিগুলো হয় তার মধ্যে একটা হলো যে তার বদনাম ছড়িয়ে পড়বে, যে পিতামাতার অবাধ্য হবে তার বদনাম ছড়িয়ে পড়বে। যে হাদিসটি আপনাদের অনেকের পরিচিত, বুখারী 3436 নম্বর হাদিস। বানী ইসরাইলের একটা যুবক ছিলেন, তার নাম ছিলেন জোরাইজের একটা ইবাদত গৃহ ছিল মাটি দিয়ে, সেখানে সে নফল ইবাদত করত। সেই জোরাইজের গৃহে একজন রাখাল যাওয়া আসি করতেন। তো জোরাইজের মা একদিন সে জোরাইজকে ডাকছে, জোরাইজ আমি তোমার মা বলছি, তুমি আমার ডাকে সাড়া দাও। জোরাইজ তখন নফল সালাতে রত,
এখন জোরাই সালাতরতভাবে চিন্তা করছে, মারটাকে সারা দিব না আমি আমার রবের যে ইবাদত করছি এটাতে আমি বহাল থাকবো। সে মনে করেছে যে এখানে রবের ইবাদতটাই বেশি গ্রহণযোগ্য। সে মায়ের ডাকে সারা দেয়নি, সে চুপ মারে থাকলেন, সালাত আদায় করলেন। মা ফিরে চলে গেল। একদিন, 2 দিন, তৃতীয় দিন একই অবস্থা যখন করলেন, তখন মা বললেন, আল্লাহ, আমার সন্তান কোনো ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত যেন তুমি তার মৃত্যু দিও না। মা একটা বদদোয়া পড়ে গেলেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। হতে পারে সেটা বদদোয়া, হতে পারে সেটা সব ভালো দোয়া। দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ নবী এখানে বলছেন, ওই মা যদি আরো ভয়ঙ্কর ক্ষতিকর কোনো বদদোয়া সন্তানের জন্য করতেন সেটাও কবুল হয়ে যেতেন। তার কারণ মা বদদোয়া করেছে। হঠাৎ করে একটা মহিলা আসে, তার জোরাইজের গৃহে যে রাখালটা যাতায়াত করত তার সাথে অবৈধ মেলামেশা করার কারণে ওই মেয়েটার সন্তান হয়। মেয়েটা যখন সন্তান হলেন তখন লোকজন বলছে, এই সন্তানটা কার মাধ্যমে হলো? তোমার তো বিবাহই নাই। তখন সে মেয়েটি বলছে, ওই ঘরে যাই ইবাদত করে, ওই লোকটা ওই ঘরে যাই থাকে, তাই আমাকে তার সাথে আমার মেলামেশার কারণে এই সন্তানটা এসেছে। সকল লোকজন রাগ করলে যে আর একটা ইবাদত গুজারি ব্যক্তি এই কাম করেছে, ঘর ভেঙে দিচ্ছে। এদিকে জোরাইজ তখন ইবাদতে মত্ত, তখন সে সলাতে মত্ত, এদিকে সব ভেঙে দিয়েছে। তখন জোরাইজ বেড়ে বলছে, সমস্যা কোথায়, কি হয়েছে আপনাদের? তখন বলছে, এই মেয়েটি কি বলে শোনো। যখন জোরাইজ দেখতে পাচ্ছে মেয়েটি তাকে জিনার অপবাদ দিচ্ছে, তখন ওই মেয়েটির গর্ভপাত যে সন্তান, শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চার মাথায় হাত দিয়ে জোরাইজ বলছে, হে বাচ্চা, বলো তোমার পিতাকে। সুবহানাল্লাহ। তখন শিশু বাচ্চা জবান দিয়ে বলছে যে আমার পিতা একজন রাখাল, যে মাঝে মধ্যে আপনার গৃহে আসতো। সেই রাখাল আমার মায়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে আমি আমার মায়ের পেটে আসি। তখন লোকজন তো তাকে ক্ষমা চাইলেন, কিন্তু এখান থেকে যেটা বলছি যে মায়ের ডাকের সাড়া দেওয়া নফল ইবাদতের চাইতে বেশি জরুরি। বলে সুবহানাল্লাহ। এমন কি যে কোনো মেয়ে যদি সলাত আদায় করে, নফল সালাত, স্বামী যদি ডাকে, সলাত ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য এমন কি আপনি নফল সালাত আদায় করছেন, ফরজ ব্যতীত যে কোনো সলাত আদায় করছেন, আপনার বাবা ডাকছে, সলাত ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দেন, আপনার বাপের ডাকে সাড়া দেন। তার কারণ না জানি তারা হঠাৎ করে বদদোয়া, কষ্ট, শব্দটা করবে। এটা আল্লাহ মর্যাদা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। অতএব দুনিয়াবি বদদোয়া নেমে আসে পিতামাতার অবাধ্য হওয়ার কারণে। 2 নম্বর যেটা, যে যারা পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদদোয়া করেছেন, নিজে তাদের জন্য অভিসম্পাত করেছেন। যে হাদিসটি মুসলিমের 2551 নম্বর। আল্লাহ রাসূল বলেছেন, রগিমাংফু সুম্মা রগিমাংফু সুম্মা রগিমাংফু। ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। তার মানে কি জানেন? ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব বর্ষিত হোক, ওই ব্যক্তির উপর আল্লাহর ধ্বংস, আল্লাহর লানত সব কিছু বর্ষিত হোক। হে আল্লাহর নবী, কে সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতা অথবা মাকে, উভয়কে অথবা একজনকে পাওয়ার পরও জান্নাত কামাই করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, আমি নবী, যারা তাদের অবাধ্য হলো, আমি নবী বলছি তাদেরকে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুন, তাদের উপর আল্লাহ অভিসম্পাত নাজিল করুন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বদদোয়া করে 3 নম্বর পয়েন্ট হলো, জিবরাইল আমিনও ওই ব্যক্তির উপর বদদোয়া করে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়। ওই যে আল্লাহ নবী মসজিদের মেম্বারে চড়ে, সহিহ তারগিব ওয়াত তারহিবের 907 নম্বর হাদিস, আল্লাহ নবী মসজিদের মেম্বারে চড়ে 3 বার আমিন বলেছিলেন। তার একটা আমিন বলার কারণ ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মসজিদের মেম্বারে দাঁড়াচ্ছি তখন জিবরাইল এসে বললেন, হে আল্লাহর নবী, যে সন্তান পিতামাতাকে পেল অথবা একজনকে পেল, এরপরও জান্নাত কামাই করতে পারলো না, ও ব্যক্তির উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক, আল্লাহর গজব নাজিল হোক, আল্লাহর লানত বর্ষণ হোক। জিবরাইল আমিন বললেন, আমি তখন নবী বললাম আমিন। তার মানে জিবরাইলও বদদোয়া করে ওই সন্তানের উপর, আল্লাহ নবীও বদদোয়া করে ওই সন্তানের উপর যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, যে সন্তান পিতামাতার সেবা করে। ওই যে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার সেবায় হাত বাড়িয়ে দিয়ে জান্নাত ইনকাম করতে পারে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী বদদোয়া করে এবং ওই ব্যক্তির জন্য জিবরাইল আমিন বদদোয়া করে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুক আমাদেরকে। এবং অবাধ্য সন্তানের উপর শাস্তিটা দ্রুত নাজিল হয়, দ্রুত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2511 নম্বর হাদিসে বলেছেন, আবু বকর হাদিসের রাবী, তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, মা মিন যামবিন আজদারু আইয়ু আযজিলাল্লাহু বিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ মিনাল বাগই ওয়া কতিআতির রহিম। বিদ্রোহ, নেই পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা একটা অপরাধ।
আরেকটা অপরাধ হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক কোনো অপরাধ পৃথিবীতে নাই। মনে রাখবেন, দুটি অপরাধ পৃথিবীতে মারাত্মক। একটা হলো কোনো দেশের শাসকের বিরুদ্ধে হঠাৎ করে আপনার মনে করেন যে অন্যায় করেনি, কিন্তু হঠাৎ করে আপনার মনে করেন যে বিদ্রোহ করা, হঠাৎ করে বিদ্রোহ করা। আসেন এরকম লোক হঠাৎ করে বিদ্রোহ করে। এখন হয়তো ভাববেন যে তালিকা আমাদের বিগত সরকারের বিদ্রোহ করে তাকে তাড়িয়ে তো ভুলেছে কিনা। জি না, এটা না। একটা যে শাসক আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে, আল্লাহ বুঝে তার দ্বারা ক্ষতি হচ্ছে না, চলছে, এর বিরুদ্ধে যে বাধ্য করেনি আপনাকে সলাৎ থেকে দূরে থাকতে, যে বাধ্য করেনি আপনাকে মনে করেন যে আমল থেকে বঞ্চিত করতে, এই রকম শাসক ক্ষেত্রে আপনি যখন হঠাৎ করে বিদ্রোহ করে দেশে অশান্তি তৈরি করবেন, এর মতো অপরাধ। এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর রক্ত সম্পর্কের আত্মীয়তার মধ্যে পিতামাতার স্থান সবচেয়ে উপরে, তাই না? মায়ের স্থান সবচেয়ে উপরে, তারপরে পিতার স্থান, তাই না? যদিও হাদিসের ভাষায় পিতামাতা উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। পিতামাতা উভয়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তার মানে আপনাকে বলছি যে রক্ত সম্পর্কীয় নষ্ট করা অপরাধ, আর শাসকের বিরুদ্ধে ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে মানে আপনার বিদ্রোহ করা, এই দুইটার মতো অপরাধ পৃথিবীতে একটা নাই। আল্লাহ নবী বলছেন যার যে পৃথিবীতে যে শাস্তি নাজিল হয় দ্রুত, এই দুটো অপরাধের কারণে সবচেয়ে বেশি শাস্তি হয়, বলে নাউজুবিল্লাহ। তার মানে আমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমাদের খুব নাজেহাল। আমরা কিন্তু এই ব্যাপারে খুব কঠিন। একটা হাদিসের বললাম যে তুমি তোমার সন্তানদেরকে বংশের পরিচয় জানিয়ে দাও। অনেক সন্তান আছে, অনেক আত্মীয় আছে, আপন চাচা মারা যায়, ভাতিজা আসে না তার জানা যায়, কারণ সে মনেই করেন আমার চাচা মারা গেছে। আপন জ্যাঠা মারা যায়, ভাতিজা আসে না, তার মানে বুঝতে হবে যে তার যে রক্তের যে সম্পর্ক, ব্লাড কানেকশন, এটা ভুলে গেছে। এটা মারাত্মক একটা অপরাধ, অনেক হাই লেভেলে থাকে, অনেক বাড়ি ঘর। এমন কি এই যে গাজীপুরে গত কয়েকদিনের একটা ঘটনা, মায়ের জানাজায় সন্তান উপস্থিত হয়নি। তাহলে চিন্তা করছেন। পরে দেখলাম সন্তানটা অনুশোচনা করে কবর পাড়ে গিয়ে কান্নাকাটি করছে। কিন্তু একটা সন্তানের ভিতরে কতটা মানে অবুঝ থাকলে, কতটা পিতামাতা দ্রোহী থাকলে মায়ের জানাজায় সন্তান যেতে চায় না, পিতার মাতার জানাজায় সন্তান যেতে চায় না। আল্লাহ এই সমাজ থেকে, এই ভয়াবহ পাপাচার থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দ্রুত শাস্তি নামে একটা অপরাধ, সে অপরাধটা হলো পিতামাতার অবাধ্য হওয়া, রক্ত সম্পর্ক ছিন্ন করা, এবং ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে মানে যুদ্ধ বিদ্রোহ করা। মিরাতের একটা হাদিস, যেটা মিশকাতে 4932 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, রাসূল বলছেন, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এক, দ্বিতীয় নম্বর খেয়ানত করা, তৃতীয় নম্বর মিথ্যা বলার মতো মারাত্মক অপরাধ আর নাই। আল্লাহ তাআলা যার সাজা পৃথিবীতে প্রদান করেন এবং আখিরাতের জন্যও অবশিষ্ট করে রেখে দেন। তার একটা কি, যেটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, পিতামাতার অবাধ্য হওয়া, ভাই ভাইয়ের মধ্যে মারামারি করা, চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল করা, এরপরে মিথ্যা কথা বলা, এরপরে খেয়ানত করা। খেয়ানত মানে খুবই সামান্য জিনিস, আমরা অনেকে আমানতের খেয়ানত করে ফেলি। মনে রাখবেন, আধুনিক যুগে সবচেয়ে বড় আমানতের খেয়ানত হলো আপনাকে একটা ব্যক্তি বলছে, ভাই কথাটা আপনি গোপন রাখেন, আপনার এই কথাটা আপনি প্রকাশ করে দিলেন, মানে তাকে অপমানিত করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য। এটাও এক প্রকার আমানতের খেয়ানত। ঠিক অর্থ যেমন আমানতের খেয়ানত হয়, মানুষের সম্মানকে বজায় রাখার জন্য, নষ্ট করার জন্য মানুষ যে কথাটা আপনাকে গোপন রাখে, বঞ্চিত রাখে, এটাও প্রকাশ করে দেওয়াটা এক প্রকার আমানতের খেয়ানত হওয়া। এরপরে মিথ্যা কথা বলা, এর শাস্তি দেন। এরপরে আর যে ভালো কাজ বা আনুগত্যের জন্য আল্লাহ দ্রুত সব দেয়, তার একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। আত্মীয়র খোঁজ খবর নেবেন, অন্তত গ্রামে থাকে আত্মীয়, তো অন্তত মোবাইলে খোঁজ নেবেন মাসে একদিন, যে চাচা অথবা চাচাতো ভাই অথবা আপনার আপন বোন, আপনার আপন ভাগিনা, আপন ভাতিজা, বাবা তোমরা কেমন আছো, তোমার বাবা তো মরে গেছে, তোমার কি অবস্থা। এই যে খোঁজ খবরগুলো যারা নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে দ্রুত আল্লাহ তাদেরকে রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। দ্রুত তাদেরকে বরকত নাজিল করবেন। এরপর বলা হয় যে এমন কি ঘরের লোকেরা যদি দরিদ্র হয়, ঘরের লোক আপনার যদি দরিদ্র হন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ এবং সন্তানাদি দিয়ে আপনার পরিবারকে পরিপূর্ণ করে দিবে। বলে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা জিনিস জানলাম, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সন্তান না হলে আমরা মাঝারে যাই, সন্তান না হলে আমরা মাঝারে গিয়ে সন্তান চাই।
মাজারে গিয়ে মানত করি, অমুক পীরের কাছে যাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আপনার পরিবারের সন্তানাদি দিয়ে ভরে দেওয়ার একটা বরকত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। অতএব যাদের সন্তান হয় না, যাদের আত্মীয় আছে, তাদেরকে বলবেন তারা যেন প্রত্যেকটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। দেখবেন হয়তো আপন একটা আত্মীয়ের সাথে তার কষ্ট, সে একটা মনের দিক দিয়ে বদদোয়া করে। বদদোয়া কিন্তু লাগে, মনে রাখবেন, বদদোয়া কিন্তু লাগে, বদ নজর কিন্তু লাগে, বদদোয়া কিন্তু লাগে। এই জন্য মানুষের কাছ থেকে বদদোয়া নেবেন না। অতএব আল্লাহ আপনাকে আমাকে রহম করুন, যাতে আমরা রক্তের সম্পর্কটা ঠিক রাখতে পারি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়াবি আরেকটা অপরাধ হলো ধন সম্পদ হারিয়ে যায়। পিতামাতার অবাধ্য যারা হয় তাদের ধন সম্পদ কি হয়ে যায় বলেন তো? ধন সম্পদ হারিয়ে যায়, ধন সম্পদ ধ্বংস হয়ে যায়। ওই যে আল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস বলছেন না, যে ব্যক্তি চায় তার ধন সম্পদ এবং হায়াত বৃদ্ধি হোক, সে যেন পিতা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তার মানে অপরের দিক, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, সে ধন সম্পদ হারিয়ে ফেলবে, সে আস্তে আস্তে ধন সম্পদের বরকত থেকে দূরে থাকবে। এরপর অপরাধ হলো যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, ওই সন্তানকে অভিশপ্ত সন্তান বলে আল্লাহ নবী নির্ধারণ করেছেন। বাইহাকী শুআবুল ঈমানের 5472 নম্বরে আল্লাহ বলছেন যে মালউনুম মান আক্কা ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয় সে হলো অভিশপ্ত সন্তান। অভিশপ্ত, যার উপর আল্লাহর অভিশাপ নাজিল হয় সে হলো অভিশপ্ত। বোঝার চেষ্টা করেন, যার উপর আল্লাহর গজব নাজিল হয় সে হলো অভিশপ্ত, যার উপর আল্লাহর গজব নাজিল হয়। অতএব আপনি আপনার পিতাকে আপনার মানে কথার মাধ্যমে কষ্ট দিয়েছেন, মানে বরকত মানে আঘাতের মাধ্যমে কষ্ট দিয়েছেন। কত আমরা গ্রামগঞ্জে যখন যাই, কত সন্তান তার মাকে ধরে মারে, কত সন্তান তার পিতাকে ধরে মারে, কত সন্তান তার পিতাকে ধরে গালি দেয়। আপনার দেখবেন গ্রাম্য ঘর সংসারে দেখবেন পুত্রবধূ শাশুড়ি ঝগড়া লাগতে পারে, এই বলে আপনি মায়ের ওপর রাগ করে গালি দিবেন, অথবা আপনার বিবির দোষ নাই বিবিকে ধরে মারবেন, তাও কিন্তু ঠিক নয়। তার মানে আপনাকে বুঝতে হবে যে পিতামাতা ব্যবহারের মাধ্যমে যেন কষ্ট না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে সেই পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন যে পিতামাতার এই অবাধ্যতার কারণে দুনিয়াবি যতগুলো শাস্তি থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পারলৌকিক শাস্তিটা কি হবে? পারলৌকিক শাস্তি আমরা যে জন্য আজকে এখানে বসেছি, মনে করেন আমাদের টার্গেট একটা, সেটা হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ এখানে নির্মাণ করা, এই যে তালিম হালাকা করা, এই যে সময় দেওয়া, অনেকে ব্যবসা বাদে আসছেন, অনেকে বাড়িতে ঘুমাতে পারতেন, অনেকে আত্মীয় বাড়িতে যেতে পারতেন, এই যে সময় দিচ্ছেন 1-1.5 ঘন্টা, টার্গেটটা কি ভাই? টার্গেট আমরা উই ওয়ান্ট টু গো টু জান্নাত বাই হোক অর ক্রুক, আমরা যেভাবেই হোক জান্নাত যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের একটাই লক্ষ্য, আমরা জান্নাত যেতে চাই। কিন্তু পিতামাতার অবাধ্য যারা হয় তাদের জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা নাসের 2563 নম্বর, মুসনাদ আহমদ 5372 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইবনু উমর হাদিসের রাবী, তিনি বলছেন সালাসাতুন ক্বাদ হারাম আলাইহিমুল জান্নাত। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন 3 ব্যক্তির জন্য জান্নাত একদম হারাম। কয় ব্যক্তি বলেন তো? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মনে রাখবেন, জান্নাত যার জন্য হারাম আর যে জাহান্নামবাসী, এই দুইজনের মধ্যে পার্থক্য আছে। জাহান্নামীরা আপনার জাহান্নামে পাপ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে হাজার হাজার কোটি কোটি বছর পর জান্নাতে যেতে পারবে। তার কারণ জাহান্নামের একটা পাথর পড়তে যদি 70 বছরের বেশি সময় লাগে, মনে করেন একটা পাথর পড়বে, একটা পাথর জাহান্নামের তলাতে যেতে যদি 70 বছর সময় লাগে, তাহলে আপনার জাহান্নামের আগুনে পুড়বেন, আপনার দেহ শেষ হয়ে যাবে, আপনার পাপের শাস্তি শেষ হবে, কত বছর লাগবে। অতএব যার উপর জান্নাত হারাম আর যে জাহান্নামী, দুইজনের মধ্যে পার্থক্য আছে। যার উপর জান্নাত হারাম, যারা মুশরিক, যারা ঈমান আনেনি, বিজয় হিসেবে জাহান্নাম, ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তো ওরা তো ঈমান নিয়ে আসেনি, ওরা তো বেঈমান, ওরা তো নাস্তিক। ঠিক আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, আল্লাহ বলছেন মুদমিনুল খামর, যারা নিয়মিত নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, পাতা, গোল, ইয়াবা, পেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুয়ানি, এগুলো যারা পান করে, নিয়মিত পান করে, তাদের জন্য জান্নাত হারাম। কেন জান্নাত হারাম? মদ পানকারীর জন্য। এই ব্যাপারে শুধু 4টা কোটেশন বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ফরজ নফল ইবাদত একদিন নিষেধাজ্ঞ পান করলে 40 দিন তাদের সালাত কবুল হয় না। কয়দিন কবুল হয় না? 40 দিন। আর একবার নিষেধাজ্ঞ পান করলে 40 দিন পর্যন্ত তার পেটের মধ্যে দুর্গন্ধ থাকে। সিলসিলা সহিহার আপনার 2695 নম্বর হাদিস। 40 দিনের মধ্যে যদি সে মারা যায়, আল্লাহ নবী বলছেন মাতা মাইতাতান জাহিলিয়াত, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। নিষেধাজ্ঞ দ্রব্য পান করে সে বারবার পান করার পরে মারা গেলে আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন হিন্দুদের সাথে তার কাতার হবে, মূর্তি পূজকদের সাথে তার কাতার হবে। বলে নাউজুবিল্লাহ। নিষেধাজ্ঞ দ্রব্য সকল পাপের মূল।
এই জন্য মদ পান করে যায় তার জন্য জান্নাত হারাম। 2 আলোচনা হচ্ছেন আল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। যারা পিতামাতার অবাধ্য হয় তাদের জন্য জান্নাত হারাম। পিতামাতার অবাধ্য যারা হয় তাদের জন্য জান্নাত হারাম। 3 আর দায়ুসের জন্য জান্নাত হারাম। তার মানে এই হাদিস থেকে যেটা আমরা জানলাম, প্রথম পয়েন্ট যে জান্নাত হারাম হয়ে যায় যে পিতামাতার অবাধ্য হয়। পৃথিবীতে শিরকের পরে পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ, দ্বিতীয় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এই জন্য তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক পিতামাতার অবাধ্য হওয়া থেকে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে যে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, তার চেয়ে একটু হালকা শাস্তি, যেটা জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই 2562 নম্বর হাদিস, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে যাবে না। আল আক্কু, পিতামাতার অবাধ্য, আল আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াল মুদমিনু আলাল খামর, নিয়মিত নিষেধাজ্ঞা পান করে, ওয়াল মান্নানু বিমা আতা, যে ব্যক্তি দান করার পরে খোটা দেয়, দান করার পরে যাই খোটা দেয়, তার সে জান্নাতে যাবে না। এই স্বভাবটা আমাদের অনেকের আছে। হয়তো আমরা বিবিকে খোটা দিচ্ছি, আর তোমার বাবা একদিন গরিব ছিল, ভাইরা গরিব ছিল, আমার দোকানে চাকরি করে তোমার ভাই আজকে বড়লোক হয়ে গেছে, হ্যাঁ বড় বড় লেকচার দিচ্ছ। এই যে আপনি আপনার শ্যালককে, আপনার বিবির ছোট ভাইকে হয়তো একটু টাকা দিয়ে সহযোগিতা করছেন, একটু ব্যবসা ধরিয়ে দিয়েছেন, আর আপনার বিবিকে আপনি সেই মরার আগে এক প্রকার খোটাতে গেলেন যে তোমার ভাইকে আমি দোকানে জায়গা না দিলে তোমার ভাই ভাতই পেত না, তোমরা গরিব ফ্যামিলি থেকে নিয়ে আসছি। এই যে খোটাটা দিচ্ছেন, অথচ সেটা আমরা সহজ মনে করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল মান্নানু বিমা আতা, যে ব্যক্তি দান করার পরে খোটা দেয়, ওই ব্যক্তির জান্নাতে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এমনকি কিয়ামতের দিন আল্লাহ ব্যক্তির দিকে তাকাবেন না, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাহলে পিতামাতার অবাধ্য সন্তানের পরিণতির ব্যাপারে আমরা 2 নম্বর জানলাম, সে জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না? 3 নম্বর অপরাধ হলো ওই ব্যক্তির ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবারানী মুজামুল কাবিরের 7547 নম্বর হাদিস, উমামা বাহিল হাদিসের রাবী, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, সালাসাতুল লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইয়াউমাল কিয়ামা সরফান ওয়ালা আদলা, আক্কু ওয়াল মান্নানু ওয়াল মুকাজ্জিবুন বিল কদর। আল্লাহ নবী বলছেন, 3 ব্যক্তির ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয় শ্রেণীর মানুষ বলেন তো? 3 শ্রেণীর মানুষের ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদিও এই হাদিসে 3 জন বলছেন, 1 নম্বরে আল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বরে বলেছেন অল মান্নানু, দান করে খোটা দেয় যায়। দেখেন, দান করে খোটা দেয় যায়, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। তার মানে এই হাদিসের ভাষাতেও বোঝা যাচ্ছে যে দান করে খোটা দেওয়াটাও কিন্তু বড় কবিরা গুনাহ, যার কারণে তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। 3 নম্বর বলছেন অল মুকাজ্জিবুন বিল কদর, যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে না। আমরা কিন্তু তাকদিরে বিশ্বাস করি না। ঈমানের 6টা রুকনের লাস্টেরটা হলো যে তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আমরা অনেকেই বলি যে আমি আজকে মসজিদে না আসলে এই বিপদটা হতো না, আমি আজকে এভাবে না আসলে বিপদটা হতো না। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই বলে ফেলি না। মনে রাখতে হবে, যেটা আপনার তাকদির সেটা ঘটে গেছে, ঘটবেই, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। অথবা দোয়ার কারণে যেটা তাকদির ছিল হয়তো অল্প কিছু ঘটবে, কিন্তু ঘটবে। আমার কথা বুঝতে পারছেন কি? তার মানে তাকদিরের প্রতি যে অবিশ্বাস করে, ওই ব্যক্তির ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না। দ্বিতীয়, যে দান করে খোটা দেয়, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। তৃতীয়, যে ব্যক্তি, প্রথমটা পিতামাতার অবাধ্য হয়, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি বিদআত করে, ওই ব্যক্তির ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কিয়ামতের দিন গ্রহণযোগ্য হবে না। যে 40 করতেছে, মৃত্যুর বাড়িতে কোরআন খতম দিচ্ছে, এরপরে যে ঈদে মিলাদুন নবী পালন করতেছে, বিভিন্নভাবে যে বিদআতগুলো চলছে সমাজে, যারা করবে তাদের ফরজ এবং নফল ইবাদত কবুল হবে না। এরপরে 4 নম্বর অপরাধ, তাদের দিকে পরকালীন অপরাধ, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ইস, কত হতভাগা তারা! চিন্তা করেন তো, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন যে 100 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ 1 ভাগ ভালোবাসা, আনজালা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাফুনা ওয়া বিহা ইয়াতরাহামনা ওয়া বিহাল তা'তিবু ওয়া বিহা তা'তিবুল ওয়াহশালা ওয়ালাদিহি ওয়া আখরাল্লাহু তিসানা রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ 1% ভালোবাসা পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণীর মধ্যে দিয়েছে 1%। কয় পার্সেন্ট ভালোবাসা ভাই? 1%। 1% ভালোবাসায় একে অপরকে আদর করে, জড়িয়ে ধরে আদর করে। ওই যে আপনার ছোট্ট সোনামণি, আপনি বাড়ি থেকে এসেছেন, কান্না করছে, আব্বু আমিও যাব, আব্বু আমিও যাব, যাবেন, আপনার গলা ধরে আপনাকে চুম্বন করবে। 1% ভালোবাসা।
আপনি বিদেশের মাটিতে সন্তানের ভালোবাসায় মানুষ দ্রুত চলে আসে, 1% ভালোবাসা। বিবি মারা গেলে স্বামী মানে পাগল হয়ে যাচ্ছে, 1% ভালোবাসা। সন্তান মারা গেলে পিতামাতা অস্থির হয়ে যাচ্ছে, 1% ভালোবাসা। এমনকি সমস্ত প্রাণীর মধ্যে দিয়েছেন আল্লাহ 1% ভালোবাসা। 2016 সালের জানুয়ারি মাসের পত্রিকায় দেখবেন ওই সাপের একটা ঘটনা, একটা সাপ জেলেরা মেরে পানিতে ফেলে দিয়েছে। তারা দেখছেন ওই রকম একটা সাপ এসে এই জীবিত সাপটাকে পেঁচিয়ে ধরে ধরে একটা কাঠের উপর মাথা দিয়ে এই মৃত সাপের বিয়োগ বেদনায় জীবিত সাপটি আহার বন্ধ করে দিয়ে জীবিত সাপটিও না খেয়ে সেই জীবিত সাপটিও পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন তারা বলছে, একটা প্রাণী, হিংস্র প্রাণী আমরা মনে করি সে জীবন বাঁচাতে আপনাকে দংশন করে, কিন্তু তার সঙ্গীর জন্য একটা সাপের মধ্যে আল্লাহ কত ভালোবাসা দিয়েছে। তার মানে একটু ভাবেন তো, আর বাকি 99% ভালোবাসা আল্লাহর কাছে আছে। এত ভালোবাসা যদি আল্লাহর কাছে থাকে, আল্লাহ বলছেন, ওয়াখর আল্লাহ রহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, বাকি 99% ভালোবাসা রাখছেন আল্লাহ, কিয়ামতের দিন বান্দাকে ভালোবাসা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই জন্য তো আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তোমার ভালোবাসা আমাদের জন্য কিয়ামতের দিন তুমি আমাদের জন্য দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ নবী বললেন যে কিয়ামতের দিন আল্লাহ এত রেগে থাকবে ওই ব্যক্তির দিকে যাদের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ বলছেন সালাসাতুল লা ইয়ানজুরু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, নাসার 2562 নম্বর হাদিস। ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। 3 ব্যক্তি, আল আকুলি ওয়ালিদাইহি, যে পিতামাতার অবাধ্য হয়, আল মারআতুল মুতারাজ্জিলাহ, পুরুষের বেশ ধারণকারী নারী, আর দায়ুস, দায়ুসের জন্য পিতামাতার দিকে দায়ুসের দিকেও কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। অন্য হাদিসে নাই বলছেন 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবে না, তাদের সাথে কথা বলবেন। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাইখু জানি, বৃদ্ধ জিনাকার, মালিকু কাজ্জাব, মিথ্যাবাদী নেতা, ও আইলু মুস্তাকবির, অহংকারী গরিব। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। তার একটা হলো যে ব্যক্তি তার কাপড় পুরুষে টাকনুর নিচে প্যান্ট পরে, দ্বিতীয় হলো যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয়, তৃতীয় হলো যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে। যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস কি বলে বলেন তো? বিক্রি করে। দেখবেন গ্রামগঞ্জে যারা ব্যবসা করে, অধিকাংশ হাজি থেকে গাজী, মসজিদের ইমাম থেকে শুরু করে অধিকাংশ ব্যক্তি মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে। অধিকাংশ ব্যক্তি দাঁড়িয়ে আছে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করছে। মিথ্যা শপথ করে, কঠিন একটা অপরাধ হলো মিথ্যা কসম করে জিনিস বিক্রি করা। আপনি ব্যবসা করেন, ব্যবসা হালাল, 90% রিজিক আল্লাহ ব্যবসাতে দিয়ে রাখছেন, কিন্তু আপনি হালাল জিনিসটাকে একটা কথার মাধ্যমে হারাম করলেন। এই যে গত কুরবানিতে আমি কুরবানি কিনতে গেছি, আমার গ্রাম থেকে একটা ছাগল গেছে বাজারে, ওই বাড়িতে শুনলাম যে 39,000 টাকা ছাগলটা দাম করেছে, অনেক বড় একটা ছাগল। তাই আমি আগে একটা ছাগল কেনার জন্য গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন ওই ছাগলওয়ালার কাছ থেকে শুনলাম, সে বলছে ভাই আমরা 40-এর উপরে এরকম একটা দাম নিব আপনি যদি নেন। তো এখন একটা কাস্টমার আসলো, তো এখন ওই ছাগলওয়ালার যে আমার একটু সম্পর্কে মামা হয়, যাই হোক, ছাগলওয়ালা বলতেছে আর বাড়ির 45,000 টাকা দাম করছে। এই যে দেখেন, মাত্র 4-5 হাজার টাকার জন্য সে একটা মিথ্যা কথা বলছে বাড়িতে এত দাম করছে। এটা অনেক ব্যবসায়ী করে, কিন্তু দেখবেন হ্যাঁ বাড়িতে এত দাম করছে। তখন ভাবলাম যে 2টা বছর একটা ছাগল পেলে, 3টা বছর পেলে 40,000 টাকা তার হালাল ছিল, কিন্তু একটা মিথ্যা কথা বলার কারণে এই হালাল টাকাটা হারাম হয়ে যাবে। এবং ওই ব্যক্তির দিকে আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, আল্লাহকে পবিত্র করবে না, আল্লাহর সাথে কথা বলবে না, ওকে অপবিত্র নোংরা করে আল্লাহকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা পিতামাতার অবাধ্য হয় তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, আল্লাহ তাদেরকে দৃষ্টিপাত করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। অতএব পিতামাতার অবাধ্য হবেন না, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করবেন না, এরপরে দান করে খোটা দিবেন না। এরপরে কি আরো হাদিসে যেটা আসলো, দায়ুস ব্যক্তির জন্য, দায়ুসকে এই যার জন্য জান্নাত হারাম, এই হাদিসের প্রথমটা ছিল 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার মধ্যে একটা হলো দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। দায়ুস যে পুরুষ বাড়িতে বেপরদা সৃষ্টি করে দেয়। আপনার সামনে আপনার বিবি, আপনার ছোট ভাই গ্রাম থেকে আসছে, আপনার বিবি উচিত হলো দেবরের সামনে পর্দা করে যাবে। আপনার সামনে আপনার বিবি আপনার ছোট ভাইয়ের সাথে মিষ্টি সুরে কথা বলছে, আপনার সামনে আপনার চাচা তো শ্যালক আসছে,
বাড়ি থেকে আপনার বিবির আপন চাচাতো ভাই, কিন্তু সে বেগানা পুরুষ আপনার বিবির নিকটে। আপনার বাড়িতে আসছেন, একই টেবিলে খাবার রুমে, আপনার ডাইনিং রুমে খাবার দিচ্ছে আপনার বিবি। আপনার বাড়িতে বেগানা পুরুষ আসছে, আপনার আত্মীয়, আপনার বড় ভাইয়ের ছেলে, আপনার বোনের ছেলে, আপনার বিবির ভাসুরের ছেলে, আপনার বিবির ননদের ছেলে, আপনার বিবির নিকটে বেগানা পুরুষ। আপনি বলছেন যে আব্দুল্লাহর মা তুমি খাবার নিয়ে এসো। আপনার বিবি বেপরদায়, মাথায় কাপড় নেই, তার শরীর ঢাকা নেই, বেপরদা অবস্থায় খাবার পরিবেশন করলো। আপনি হলেন দায়ুস। আপনি 14 বার হজ করলে, আপনি কপাল কালো করে ফেললেও আপনার জন্য জান্নাত হারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং এই দায়ুস ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। প্রত্যেকটা পরিবারের পুরুষ যদি সত্য হয়, ওই পরিবারের মহিলা পর্দা করতে বাধ্য। তবে যৌথ ফ্যামিলিতে পর্দা করা খুব কঠিন। এটাই হলো জিহাদ। যে জাজবা নিয়ে আপনার বিবিকে পর্দার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন, এই জাজবাটা হলো সবচেয়ে বড় জিহাদ। আমরা তো জিহাদ মনে করি শুধু সরকারের বিরুদ্ধে পোস্ট করলে, হিন্দুদের মূর্তি ভেঙে ইয়ে করলে আমরা সব জিহাদ মনে করি। কিন্তু জিহাদ যে আমার পরিবারে নেই, জিহাদ যে আমাদের নিজেদের মধ্যে। এই যে নাউজুবিল্লাহ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা মোতা বিবাহ বৈধ করে দিয়েছে। কোনটাকে বিবাহ করে? আমার অনার্সের সেশন ছিল 9-10। আমি আপনাদের সবারই প্রায় জুনিয়র। আমার অনার্সের সেশন ছিল বগুড়া ন্যাশনাল ইউনিভার্সিটি গভর্নমেন্টের সরকার আইজুল হক কলেজে, ইংলিশে অনার্স সেশন ছিল 9-10। তখন আমি জেনেছিলাম আমার ডিপার্টমেন্টের একটা মেয়ে মানে চুক্তিতে বিবাহ করেছিল একটা ছেলেকে। মানে অনার্স যতক্ষণ থাকবে ততক্ষণ বিবাহ হবে। অনার্স মাস্টার সে মেয়ের বাড়িতে যাবে অবিবাহিত হিসেবে, মানে মেয়ে বাড়িতে যায়, জানে না মেয়ে বাবা মধ্যে বিবাহ হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কি? ছেলে পরিবার যান না, মেয়ে পড়াশোনা শেষ, বাড়িতে যাচ্ছে অবিবাহ সেজে, অবিবাহিত মেয়ে সেজে, ছেলে যাচ্ছে অবিবাহিত মেয়ে সেজে, একটা চুক্তির মতো বিবাহ, যেটাকে বলে মোতা বিবাহ, যেটা হলো সবচেয়ে প্রকাশ্য জিনা ব্যভিচার। আর এই মোতা বিবাহটা সরকারিভাবে জায়েজ হলো ইরানে। এই মোতা বিবাহটা সরকারিভাবে জায়েজ হলো ইরানে। আর এটা এখন বর্তমানে আমাদের দেশে ভার্সিটিগুলোতেও শুরু হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কন্ট্রাক্টের মাধ্যমে বিবাহ। চিন্তা করছেন আপনি? অথচ ইসলামী মাইন্ডের ব্যক্তি চিন্তা করছেন মোতা বিবাহ মানে চুক্তিভিত্তিক বিবাহ। আর এর একটা ভয়াবহ থাবা, আমাদের দেশে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো না, আমার দেশে পাবনা ঈশ্বরদী, অনেকেই মোবাইলে দেখছেন, অনেকে টেলিভিশনে দেখছেন, অনেকে সরাসরি গিয়ে দেখছেন না? ওখানে যে খ্রিস্টানগুলো যারা আসছে, আমি জেনে অবাক হয়ে গেছি। আমাদের দেশের ভার্সিটির মেয়েগুলো, বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো কন্ট্রাক্ট 7 লক্ষ 10 লক্ষ, ওরা 2-3 বছর থাকবে, 2-3 বছর তারা পড়াশোনা করবে। আর এই মেয়েটা মানে কলেজের হোস্টেলে না থেকে এই মেয়েটা কন্ট্রাক্টে বিবাহ করবে, বিনিময়ে থেকে 10 লাখ 20 লাখ করে টাকা দিচ্ছে তারা। কন্ট্রাক্টে বিবাহ করছে। মেয়ের পরিবার জানতে পারতেছে না আমার মেয়ে হোস্টেলে আসে না, একটা ওই যে পতিতালয়ে খুলে ফেলেছে। তার মানে মোতা বিবাহটা হলো ওই পতিতালয়। সম্মানিত দিনী ভাই, এরকম বলছিলাম, কথা চলে আসলো। একটা পরিবার, বাড়ির গার্জিয়ান সে দায়ুস হয় যদি তার পরিবারে বেপরদা সৃষ্টি হয়। এজন্য আপনার মেয়েকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার, আপনার বিবিকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার, আপনার ছোট বোনকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। অতএব আপনার পরিবারে পর্দার প্রচলন করেন। শহর কেন্দ্রিক হয় না। আপনি জুমার দিনে বিবিকে নিয়ে যাচ্ছেন পার্কে ঘুরতে, লগ্ন শাড়ি করে। অন্তত যখন অনুষ্ঠান হয়, বিশেষ করে শহর অঞ্চলে যখন বিবাহ অনুষ্ঠান হয়, তখন দেখবেন অনেক মহিলা পর্দা করতে পারে না। বিবাহ তার পর্দা নাই, অনেক মহিলা এমনি বোরকা পরে ঘোরাফেরা করে, বিবাহের দিন শাড়ি পরে বিবাহ হচ্ছে। আরে শাড়ি পরে না গেলে তার স্বামী যে 2 ভরি স্বর্ণের গলার হার দিয়েছে, এর তো অন্য পুরুষকে দেখানো যাবে না, অন্য বান্ধবীকে দেখানো যাবে না। দেখো আমার স্বামী কত আমাকে ভালোবাসে, আমাকে কত একটা দামি হার দান করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য দায়ুস হয়ে মারা যায় না। সম্মানিত দিনী ভাই, পিতামাতার অবাধ্য ব্যক্তি শহীদ, সিদ্দিক এবং নবীগণের সঙ্গী হওয়া থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকের আলোচনার শেষ 2টা হাদিস রয়েছে, শেষ করে দিব, যেহেতু 1 ঘন্টার মধ্যে আমরা আলোচনা করতে চেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীর নিকটে এক আগারাল আল্লাহ সুজমের আমর বিন মুররা জুহানি নামে এক ব্যক্তি এসে আল্লাহ নবী বলছেন, আল্লাহ সুজম যে ইং শাহিদতু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাকা রাসূলুল্লাহ, আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তার মানে ঈমানের সাক্ষ্য দিচ্ছি। ও সাল্লাইতু সালাতাল খামসা, আমি যদি সাক্ষ্য দেই 5 ওয়াক্ত সালাত আদায় করি। ও আদাইতু যাকাতা মালি, আমি যদি আমার মালের যাকাত দেই। ও সুমতু রমাদান, রমজান মাসে সিয়াম রাখি। এই হাদিস এ পর্যন্ত আসছে, সহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের হাদিস আসছে, ও সুমতু রমাদান ও কুমতু ফামিম মানানা, আমি যদি রমজান মাসে সিয়াম রাখি এবং কিয়াম করি, তারাবির সালাত আদায় করি, আমার মর্যাদা কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এই আমলগুলো সাক্ষ্য দাও, তাহলে যদি পিতামাতার অবাধ্য না হও, দেখেন হাদিসটা বোঝেন, এই আমলগুলো যদি তুমি করো আর পিতামাতার অবাধ্য যদি না হও, তাহলে তোমাকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে নবীদের সাথে রাখবেন, শহীদদের সাথে রাখবেন, সিদ্দিকদের সাথে আল্লাহ তোমাকে রেখে দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে যারা পিতামাতার অবাধ্য হয় তারা এই সিদ্দিকদের সাথে জান্নাতে থাকাতে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আল্লাহ মাফ করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। পিতামাতার অবাধ্য সন্তান হওয়ার কারণে যারা জাহান্নামে যায়,
আল্লাহ নবী ওই জাহান্নামীদের জন্য বদদোয়া করছেন। দেখেন নাউজুবিল্লাহ, যারা পিতামাতার অবাধ্য হয়ে জাহান্নামে চলে গেছে তাদের জন্য আল্লাহ নবী বদদোয়া করছেন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আমাদের 19,027 নম্বর হাদিসে বলছেন, যে ব্যক্তি পিতামাতার উভয়কে বা একজনকে জীবিত অবস্থায় পেল তারপরও জাহান্নামে গেল, তার মানে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে গেল, আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাকে ধ্বংস করুন এবং আল্লাহর রহমত থেকে, জাহান্নামেও আল্লাহর রহমত থেকে তাদেরকে বঞ্চিত করুন। তার মানে জাহান্নামেও আল্লাহর রহমত না হলে সে জাহান্নামের শাস্তি খুঁজে জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে পিতামাতার অবাধ্য হয়ে জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাকে জাহান্নামেও রহমত না দিক, বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ নবী এত কঠিন, এত ঘৃণিত, এত নিকৃষ্টভাবে দেখেছেন পিতামাতার অবাধ্য সন্তানকে। আল্লাহ মাফ করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য জনৈক সাবিত আল বুনানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তামবিহুল গাফিলিন, যে হাদিসে এসেছেন 100 একটা আসার এসেছেন 142 নম্বর, সেখানে বলা হয়েছে এক ব্যক্তি তার সন্তান তার পিতাকে মারছেন, সন্তান পিতাকে মারছে বাড়ির বাইরে নিয়ে গিয়ে। তখন লোকজন এসে বলছে তুমি তোমার পিতাকে মারছো কেন? তখন ওই পিতা বলছে যে তোমরা ওকে থামো, মারতে দাও, আমিও আমার পিতাকে এই জায়গায় নিয়ে এসে পিটিয়েছিলাম আর আমার রবের বিচার কার্যকর হলো। আমি আমার পিতাকে এই জায়গায় নিয়ে এসে মেরেছিলাম আর আমার সন্তান আমাকেও এই জায়গায় নিয়ে এসে মারছে, অতএব তুমি তাকে মারতে দাও, এটা আমার কৃত, আমার পিতামাতার অবাধ্য, আমার পিতামাতাকে শাস্তি দেওয়ার শাস্তি আল্লাহ আমাকে দুনিয়াতে দিচ্ছে। চিন্তা করছেন আপনি? চিন্তা করছেন? এজন্য খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ আপনাকে আমাকে মাফ করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনলাম, যেহেতু আমরা ছোট্ট একটা আমলের মাশারা করে আলোচনা শেষ করি। ছোট্ট একটি আমল, ছোট্ট একটি দোয়া, আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়া, আফিয়া মানে হলো সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা চাই। আফিয়া মানে সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা চাই। দেন আমাদের মানুষের জীবন চলছে, অবিরাম ছুটে চলছে। এই ছুটে চলার আমাদের যে সম্পদ খুঁজি, সম্মান খুঁজি, যে একটু সুখ খুঁজি, কিন্তু দিন শেষে এই সুখগুলো আমাদের হারিয়ে যায় অসুস্থতার কারণে, তাই না? অনেক মানুষ অনেক টাকা, কিন্তু অসুস্থতার কারণে সুখ নাই। অনেক মানুষ নিরাপত্তাহীনতা। আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মনে করেন, দেখেন একটু, আমি আমার প্রধানমন্ত্রীর দোষ মানে বলছি না, কিন্তু তাই যেখানে যাচ্ছে সিকিউরিটি হাই ফোর্স নিয়ে যাচ্ছে, তাই না? তার মানে তার একটা ভয় আছে যে শত্রু আমাকে মারবে, তার বাবাকে মেরেছিল। আমার কথা বুঝতে পারেননি? ঠিক এটা আমাদের দেশের একটা কালচার হয়ে গেছে। কিন্তু ওমর বিন সিদ্দিক, ওমর বিন খাত্তাব রাতের গভীরে শাসক হয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, কিন্তু তার কি এই ভয় ছিল আমাকে অ্যাটাক করবে? বলেন তো, এই ভয় কি ছিল অ্যাটাক করবে? কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী আছে। কারণটা কি জানেন? কারণটা হলো আল্লাহর নিরাপত্তা তার উপর থাকলেও কিন্তু সে সন্দিহান। কথা বলেন ঠিক কিনা? সে সন্দিহান। তে সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা কামনার ছোট্ট একটি দোয়া, তার নাম হলো আফিয়া। তার নাম কি বলেন তো? আফিয়া। এর মাধ্যমে চারটা জিনিসের আফিয়া চাওয়া চাই। একটা হলো দিনের আফিয়া, যাবতীয় গুনাহ শিরক বিদআত থেকে দিনকে সুরক্ষিত করা চাই এই দোয়ার মাধ্যমে। দেহের আফিয়াত, দেহের যে কোনো রোগ, শারীরিক বিপদ আপদ থেকে মুক্ত থাকা এই আফিয়াতের মাধ্যমে। দুনিয়ার আফিয়াত, পরিবার, সম্পদ, সন্তান, সন্ততি, বরকত পাওয়া, সম্পদ চাওয়া, এই আফিয়াতের মাধ্যমে। এরপরে আখিরাতের আফিয়াত। আখিরাতের আফিয়াত কি? কবর আযাব থেকে মুক্তি হওয়া, জাহান্নামের আগুন থেকে চূড়ান্তভাবে মুক্তি হয়ে জান্নাত পাওয়া, এই আফিয়াতের মাধ্যমে। দোয়াটার প্রেক্ষাপট কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তিনি এসে বলছেন, হে আমার ভাতিজা, আমাকে একটা দোয়া শিখিয়ে দাও তো। তখন আল্লাহ রাসূল বলছেন, আপনি আফিয়ার মাধ্যমে দোয়া চান। বলেন সুবহানাল্লাহ। আফিয়া মানে এটা, আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হে আল্লাহ, আমি আপনার নিকট সার্বিক নিরাপত্তা এবং যাবতীয় সুস্থতা আমি আপনার কাছে চাই। তা আল্লাহ নবী চাচাকে দোয়া শিক্ষা দিলেন। তা আবার কিছুদিন পর আল্লাহ সাল্লামকে আবার আব্বাস বলছেন যে, হে আমার ভাতিজা, আমাকে একটা দোয়া শিক্ষা দাও তো, যেটা সবচেয়ে দামি দোয়া। আল্লাহ তাকে আবার বললেন, চাচা, সার্বিক নিরাপত্তা, সুস্থতা, যাবতীয় কিছু মুক্তি চাওয়া, যাবতীয় নিরাপত্তা লাভ করা, সুস্থ চাওয়ার একটা দোয়া হলো আফিয়া। আপনি এর মাধ্যমে দোয়া চান। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, চাচাকে বারবার এই দোয়া বলে দেওয়ার কারণ হলো উম্মতে মুহাম্মাদিও যেন এই দোয়াটা বারবার পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। কি হবে বিনিময়টা? কি হবে? যে ইমানের পরে শ্রেষ্ঠ নিয়ামত এই দোয়া। বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, রাসূল বলছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা এবং আফিয়া প্রার্থনা করো, কারণ ইমানের পর আফিয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত আল্লাহ কাউকে দেননি। বলেন সুবহানাল্লাহ। তিরমিজির 3558 নম্বর হাদিস। সকল দোয়ার মূল
আমরা যে দোয়ার বাংলা জানি না, আমার কথা যে দোয়ার আরবি জানি না, মনে করেন আমি চাচ্ছি আমার ছেলেটা চাকরি হোক, আমি চাচ্ছি আমার মেয়েটা কঠিন রোগে আছে, কিন্তু সেটা আরবিতে আমি সালাতের মধ্যে বলতে পারছি না, তখন আপনি সিজদায় গিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। তার মানে সকল দোয়ার মূল, ইমানের পরে শ্রেষ্ঠতম আফিয়াত। কেন বড় নিয়ামত? আফিয়াত সকল নিয়ামত উপভোগ করার চাবিকাঠি। তার মানে আপনি যদি সুস্থ না থাকেন, আপনি নিয়ামত ভোগ করবেন কিভাবে? আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে মানে সম্পদ দিয়েছে, কিন্তু অসুস্থ হলে তো আপনি ভোগ করতে পারবেন না। পারবেন? যে ব্যক্তি ক্যান্সারে ভুগতেছে, দেখবেন আমাদের বগুড়া জেলার আমার দিনী ভাই, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে ক্যান্সারে ভুগছে, একবার অপারেশন করছে, আবার নমুনা দেখা যাচ্ছে রেডিওথেরাপি চলছে, তার এই পর্যন্ত পুরোটা কালো হয়ে গেছে। তার জন্য দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ তাকে শাফায়ে কামিলা দান করুন। তার মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর একটা ব্যবসা দিয়েছে, ৫-৬ মাস হলে তার দোকানের ব্যবসা বন্ধ, কিন্তু এই যে অসুস্থতার কারণে সে আফিয়াত থেকে বঞ্চিত। এই জন্য আফিয়াত হলো সকল নিয়ামত ভোগ করা চাবিকাঠি। বলেন সুবহানাল্লাহ। প্রতিরোধমূলক ঢাল, আপনি বিপদ থেকে বাঁচবেন, গজব থেকে বাঁচবেন আফিয়াত দোয়ার মাধ্যমে। আত্মার সুরক্ষা এই আফিয়ার মাধ্যমে। বর্তমান জীবনে আফিয়াতের প্রাসঙ্গিকতা রয়েছে। কোন সময় পড়বেন এই দোয়াটা? কখন পড়বেন? যে কোনো সময়। সিজদাতে আছেন, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার অন্তত, 3-5 বার পরে পরে আপনি বলেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। আরেকটা দোয়া আছে না? এরপরে আপনি অন্তত আল্লাহুম্মা আজিনি মিনান নার, এই দোয়াটা পড়তে পারেন। যদিও সিজদাতে কোরআনের আয়াত পড়া নিয়ে ইখতিলাফ রয়েছে। একদল মুহাদ্দিসিন বলেছে কোরআনের আয়াতের পূর্বে আল্লাহুম্মা যোগ করে পড়া যাবে, একদল মুহাদ্দিস বলছেন না, যে সিজদাতে কোরআনের আয়াত পড়া যাবে না। অতএব এটা আপনার উপর নির্ভর করবে, আপনি এটা করেন। আমি এটা নিয়ে বাহাসে যাচ্ছি না, কিন্তু কোরআনের দোয়া ব্যতীত যে কোনো দোয়া আরবিতে আপনি সিজদায় পড়তে পারেন। আল্লাহুম্মা আজিনি মিনান নার, তখন আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। যদি একটু বড় করে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আমি দুনিয়া এবং আখিরাতের সার্বিক নিরাপত্তা, সার্বিক সুস্থতা তোমার কাছে কামনা করছি। তার মানে আপনি যোগ করতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা কিন্তু আমি মাসিক আত-তাহরিক থেকে বলছি। জুলাই মাসের পত্রিকায় আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের মেজো ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ নাজিব, যদিও তিনি ওয়াজ মাহফিলে থাকেন না, কিন্তু তিনি একজন ডক্টরেট করা পিএইচডি। আমিরে জামাতের যত বই লেখার কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করে নাজিব ভাই, আল্লাহ। তিনি এক পৃষ্ঠে একটা লেখনী গেছে যে দোয়াটিতে লুকিয়ে আছে জীবনের সব চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। এই পত্রিকা যাদের আছে বাড়িতে গিয়ে 21 পৃষ্ঠায়, সম্ভবত 20 পৃষ্ঠায় এই লেখনীটা বারবার পড়বেন। আমি এই দোয়াটা পড়ার পরে এটা আমি পড়ার পরে এতটা বুঝতাম না, মানে এই দোয়ার যে এত ব্যাপক অর্থ এতটা জানতাম না। এই জন্য আপনি এটা পড়বেন সিজদায়, সালাম ফেরানোর আগে, আপনি রাস্তায়, আজান এবং ইকামতের মাঝখানে, যে কোনো সময়, সকালে মানে রাতে তাহাজ্জুদের সময় 2 হাত তুলে একা একা কাঁদবেন, আর আপনি চোখের পানি ফেলে দেন, আপনি সিজদাতে গিয়ে কাঁদেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। পুরোটা জানা হবে, এতটুকু বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই যে আজকে যে খুতবার মধ্যে আলোচনা করছিলাম না, গোপন পাপ থেকে বাঁচার একটা দোয়া আছে। যদি খুতবার সময় হয় নাই, যে একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামি ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিকি। এই দোয়াটা আমি যতদিন থেকে পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আমার জীবনে বাস্তব এর প্রভাব আল্লাহ আমার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে হে আল্লাহ, আমি আমার জিহ্বা, আমার চোখের খারাপ দৃষ্টি, আমার কানের খারাপ শ্রবণ, আমার অন্তরের খারাপ ধারণা, যাবতীয় খারাপ মানে এই মনের পাপ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। আপনি দোয়াটা সিজদায় পড়েন, এই দোয়াটা আপনি সালাম ফেরানোর আগে পড়েন, এই দোয়াটা আপনি হাত তুলে আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাই দোয়া, মুমিনের হৃদয়টা আল্লাহর কাছে চাওয়া পাওয়া নিয়ে ভরপুর হয়ে আছে। আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটা দোয়া বারবার পাঠ করব, সেটা কি সকল দোয়ার মূল, জীবনের সকল চাওয়া পাওয়ার মূল, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এই যে সময় দিলেন, আলহামদুলিল্লাহ। আজকে অনেক লোক এসেছেন আপনার এলাকায়, আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আজকের এই মসজিদের এই এলাকাকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা এসেছেন এখানে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমার এতটুকুই দোয়া করব, আল্লাহ যেন আমাকে আপনাকে
একসাথে যেন আল্লাহ জান্নাতে থাকার সুযোগ করে দেয়, এই ভালোবাসাটা যেন জান্নাত পর্যন্ত আল্লাহ নিয়ে যায়। আল্লাহ আজকের খুতবার আলোচনা, হালাকার আলোচনা আগে আমার জীবনে প্রভাব, আমার মুসল্লিদের জীবনে প্রভাব ফেলে আল্লাহ তুমি আমাদের এই যাবতীয় অন্যায় অত্যাচার থেকে আমাদেরকে বিরত রাখো। আল্লাহ আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছেন তাদের সাথে উত্তম আচরণ করবেন, দেখবেন পাবেন আপনি আপনার নরম দুটো হাত দিয়ে মায়ের পার নখগুলো ফুটিয়ে দিবেন, আপনার বাবার পাটা টিপিয়ে দিবেন, ওই বাবার অন্তর থেকে দোয়া করবে ভাই, দেখবেন অন্তর থেকে দোয়া করবে, আল্লাহ কবুল করুক। কিন্তু বাবা মা চলে গেলে আর সুযোগ থাকবে না। যাদের একজন আছে করেন। আমাকে একজন যুবক ফোন দিয়ে হাউমাউ করে কান্না করছে, ভাই আমি আমার বাবাকে গালি দিয়েছিলাম, এর কিছুদিন পর আমার বাবা মারা গেছে, আমি কি করব? আমি তো আমার বাবার কাছে ক্ষমা চাইতে পারিনি। আমি তখন বললাম, হাদিস অনুযায়ী একটা আছে, তোমার চাচা যদি থাকে, আপন চাচা আপন জ্যাঠা যদি থাকে, তার কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে। আর কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করেন। আপনার বাবা যদি আপনাকে বদদুয়া দিয়ে মারা যায়, আপনার চেয়ে হতভাগা সন্তান আর কি হতে পারে না। এজন্য আপনার বাবা কখন চলে যাবে, আপনার মা কখন চলে যাবে, এজন্য যখন মনে হয় যে পিতামাতার জন্য দেখেন আপনার সবচেয়ে দামি সম্পদ, এজন্য যে একটা মাকে ভাগ করে দিচ্ছে, বাবা মারা গেছে, এখন জমি জমার সাথে এখন মাকে ভাগ করে দিয়েছে। এখন ছোট ভাই না বড় ভাই বলছে, আমার বাবার যত সম্পত্তি আছে সব তোমরা নেও, আমাকে শুধু আমার মাকে দাও। তখন বিচারের লোকজন বলছে, তোমার বাবার এত সম্পদ তুমি 3 ভাই দিয়ে ভাগ করে দিয়ে তুমি শুধু তোমার মাকে নিলা, তুমি সম্পদ নিলা, মাকে টানবে। তখন সে ছেলে চোখের পানি ফেলেতে বলছে, আমার মা যদি আমার জন্য দোয়া করে, এই দোয়াটা আমার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই দোয়াটা আমার পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আমার পৃথিবীর কোটি কোটি দামি সম্পদের একটা সম্পদ হলো আমার মা। শুধু আমার জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ছেলেকে তুমি রহম করো, আল্লাহ আমার ছেলেকে তুমি রোগ মুক্ত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থতা দান করো। অনেক ইতিহাস আছে। আপনার পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতা ভুল করবে, করতেই পারে, কিন্তু আপনি সন্তান হয়ে ভুল করবেন না। আল্লাহ মাফ করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। অনেক পিতামাতা শরীয়ত মানতে অবাধ্য করলেও তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। হিদায়াতের মালিক কে বলেন তো? আল্লাহ। আপনার পিতা আপনাকে হক মানতে বাধা দিচ্ছে, এটা সাময়িক। ইব্রাহিম তো একজন নবী ছিলেন, জলিলুল কদর নবী, পাওয়ারফুল নবী, যার 2টা সন্তান নবী, যার নাতি নবী, নাতির নাতি নবী, যাকে আল্লাহ মুসলিম জাতির পিতা বলেছেন, সেই ইব্রাহিমের পিতাকে ইব্রাহিম হেদায়েত করতে পারে না। হেদায়েতের পাওয়ারটা কার হাতে ভাই বলেন তো? আল্লাহর হাতে। এই জন্য পিতামাতা আপনাকে বাধ্য করবে, আপনাকে তাদের জন্য বদদোয়া করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের জন্য দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমার পিতামাতাকে তুমি হেদায়েত করো। অনেক সন্তান অভিযোগ দেয়, ভাই আমার বাপকে তো মানতে পারে না, সে সালাত আদায় করে না। আমি যেখানে থাকি সেখানে আমার সাথে এক ছেলে থাকে, সে আলহামদুলিল্লাহ পরেজগার, সই আকীদা সব মানে, কিন্তু তার পিতা এমনও যে দেখা যাচ্ছে যে সালাত আদায় করে না। চিন্তা করেন, অনেক আছে জুমার সালাত আদায় করে না, ঈদের সালাত পর্যন্ত আদায় করে না। একজন মুসলিম ঈদের সালাত আদায় করে, চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য এই বলে কি সন্তানের পিতাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে আসবে না, শুধু তার জন্য দোয়া করবে, আল্লাহ মাফ করুক। তাহলে আমরা যে দোয়াটা জানলাম কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহ আপনাকে আমাকে এই দোয়াটা বারবার আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তিরমিজির 3514 নম্বর হাদিস, এই দোয়াটা রয়েছে তিরমিজির 3514 নম্বর হাদিস। আজকে আমাদের হালাক আল্লাহ কবুল করুন। 1 ঘন্টা কয়েক মিনিট হয়তো বেশি হয়ে গেল, আমি দোয়া চেয়ে নিচ্ছি। হয়তো যে মাসে 5টা জুমা থাকে সেই মাসে আসি খুতবা সহ, তাহলে হালাকা আলোচনা করি। আমার বাড়ি বগুড়া, আপনারা আমার জন্য প্রাণ করে দোয়া করবেন। আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার চোখে দেখবেন। আমাকে আল্লাহ 3টা ছেলে দান করেছে, আল্লাহ যেন তাদেরকে দিনের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করে। বড় ছেলেটা হেফজ করছে, 19 পারা চলছে, মেজো ছেলেটা ক্লাস 4-এ পড়ে, নাজারা চলছে, ছোট একটা ছেলে আছে। আমি তাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে দিনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে। আমি বলিনি যে ডিজিটাল আলেম বানিয়ে দেখ, যাতে করে তাদের মাধ্যমে প্রত্যেকটা সন্তান হওয়ার আগে আমি দোয়া করছিলাম, আল্লাহ তুমি মেয়ে দাও, যেহেতু মেয়ে সন্তান জান্নাতে সহজ হবে, অথবা যে ছেলে তুমি সন্তান তুমি দাও, এই সন্তান যেন আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হয়। আল্লাহ পরপর 3টা ছেলে দিয়েছে, মেয়ে দেয়নি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন এই সন্তানগুলো আমার জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আমি আপনাদের সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ আপনার সন্তানকে জান্নাতমুখী সন্তান বানিয়ে দেখে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বৈঠককে কবুল করুক, আজকের হালাকাকে কবুল করুক। আল্লাহ সকল আমাদের মধ্যে যারা অসুস্থতার জন্য আসতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে শাফায়ে কামিল আজেলা বারাকা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।